হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই অনেক ভালো। আলহামদুলিল্লাহ, আমিও আগে থেকে একটু ভালোই আছি। ঘুম থেকে ওঠা পরে নিজের রুমের বিছানাটা একটু ঠিকঠাক করে দেন নাস্তা খেতে বসে গেলাম। আর সকালে ব্রেকফাস্টে ছিল পরোটা, ডিম ভাজি। তো খাওয়ার পরে আমি কিচেনে যেয়ে দেখলাম বড় আপু আমার পছন্দের তাল পিঠা বানানোয় ব্যস্ত। যতদিন বাসায় তাল থাকবে আর আমি থাকবো ততদিন আনলিমিটেড তাল পিঠা বাসায় চলতেই থাকে। প্রতিদিন একবার তো বানানো হয়। আর এত সুন্দর করে বড় আপু এটা বানাইতে পারে, মনে হয় নর্মালি সবাই এত সুন্দর করে বানাইতে পারে না। ওর হাতের পিঠাটা এত সুন্দর হয়, এত মজার, এত সফট হয়। পিঠা তো কম বেশি সবাই বানাইতে পারে, কিন্তু ওর হাতেরটা মনে হয় যেন রসগোল্লার মতো 3 দিন পরেও সফট থাকে। আর এমনি তো দেখি অন্য সবাইকে বানানোর কিছুক্ষণ পরে হাড্ডির মতো শক্ত হয়ে যায়। যাই হোক, তারপরে পিঠা তো বানানো হলো। এরপরে বাসায় ছিল না কেউই, আমি বড় আপু ছিলাম। একদম শর্টকাটে দুপুরের খাওয়াটা কিভাবে শেষ করা যায়, তো শুধুমাত্র রূপচাঁদা মাছ ভুনা করে নিয়েছিল, একদম ইজি প্রসেসে। আর তারপর বিকালবেলা একটু বিকালের ভিউ নিতে ছাদে গেলাম। অবশেষে বাসায় আম্মু আসলো, লাম আসলো, আর আসার টাইমে আমাদের জন্য চিকেন ফ্রাই নিয়ে আসছিল। আর লামও ওর জন্য নুডলস করে নিয়ে আসছে। তো ওর প্লেটে আমি ওর পিসগুলো আমি ওকে দিয়ে দিলাম। আর তারপর আমি একটু খাচ্ছিলাম, দেখছিলাম কেমন, মোটামুটি খারাপ না, ভালোই ছিল। বাট বেশ কিছুক্ষণ আগের কেনা, এটা বোঝা যাচ্ছিল যে প্যাকেটের ভেতরেই নরম হয়ে গেছে। আর এই চকলেটটা আমার গিফটের ছিল, না হলেও 2 মাস আগে থেকে আমার কাছে এভাবেই আছে। তো ভাবলাম সবগুলো যখন এক জায়গায়, তো ওদের এখন বিলি করি। আর এখন আমি এই যে বিলি করছি। তো সবাইকে দিলাম, আম্মু, আপু, লামিয়া, রোজ, সবাইকে দেওয়ার পরে এখন সবার কাছ থেকে তো সব কিছু খেলাম, আমার তো কিছু খাওয়ানো লাগবে। অবশেষে 2জনকে 2 কাপ কফি, আর লাস্ট আমি 1 কাপ কফি নিয়ে নিরিবিলি এখন বসে বসে কফি খাবো। তো আজকের মতো এতটুকুই ছিল আজকের ব্লগ। তো নেক্সট আবার দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, বাই অ্যান্ড টাটা, টেক কেয়ার।